channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purposes. 2016 সালে প্রতিবন্ধী আইন রাজ্য সরকার কর্তৃক পশ্চিমবঙ্গে চালু করার দাবিতে এদিন উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম কমিটি কোচবিহার জেলা শাসক দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করে। মূল দাবি অবিলম্বে প্রতিবন্ধীদের এই সমস্ত অধিকার থেকে বঞ্চিত করেছে রাজ্য সরকার, তা পুনঃস্থাপন করা। সংগ্রাম কমিটির পক্ষ থেকে আর কি বলা হচ্ছে তা শুনে নেব। 2020-তে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে প্রত্যেক প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত করতে হবে, কিন্তু সেই আইন এখনও কিন্তু আমাদের এই রাজ্য সরকার, অপদার্থ রাজ্য সরকার, এটা কিন্তু চালু এখনও করেনি আমাদের রাজ্যে। আরেকটা আপনারা শুনলে অবাক হবেন, আপনারা জানেন যে 2016 সালে নিউ প্রতিবন্ধী আইন পাস করা হয়েছে, আমাদের দেশে পাস হয়েছে, কিন্তু অন্য অন্য রাজ্যে আপনারা নিশ্চয়ই আমাদের মিডিয়া আপনারা অনেক কাজ করেন, আপনাদের এই দৌলতেই আমরা সব খবরাখবরি পাই। আপনাদের তো অভিনন্দন জানিয়ে আরও ছোটো করবো না, আপনাদের অনেক অবদান রয়েছে, আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনাদের অনেক অবদান, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। আমাদের 2016 সালের যে প্রতিবন্ধী আইন, সেই আইন কিন্তু আমাদের পশ্চিমবাংলা সরকার এখনও কিন্তু কার্যকর করেনি। তাই আমাদের দাবি থাকবে যে আমাদের এই আইন অবিলম্বে আমাদের রাজ্যে কার্যকর করতে হবে। বলছিলাম এই যে আপনাদের 15 দফা দাবি রয়েছে, এই 15 দফা দাবি যদি পূরণ না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, আমাদের এই 15 দফা দাবি যদি পূরণ না হয়, আমরা প্রত্যেক জেলায় ডেপুটেশন দেব, তারপরে আমরা সবাইকে অবগত করবো, এমনকি রাজ্য সরকারের সিএমওকে অবগত করব। যদি না হয়, আপনাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকার কান খুলে শুনে রাখুক, এই ভোটের পরেই আমরা উত্তর কন্যাতে অনির্দিষ্টকালের জন্য অনশনে যেতে বাধ্য হব। উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি ধর্ণা দিতে বাধ্য হবে যদি আমাদের দাবি দাওয়া পূরণ না হয়। আর একটা কথা বলে দিচ্ছি, যখন ভোট আসে তখন প্রত্যেকটি রাজনৈতিক দল এই প্রত্যেকের বাড়ি যায়, প্রতিবন্ধীদের বলে যে কাজ হবে, কিন্তু যেই ভোট চলে যায় তারা কোথায় যে লুকিয়ে যায় তাদের আর ফিরে পাওয়া যায় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা চেয়েছিলাম যে লোকসভা থেকেই আমরা আমাদের সমস্ত প্রতিবন্ধীরা ভোট প্রক্রিয়া বয়কট করব, কিন্তু বিশেষ কারণবশত হয়তো সেটা সব জায়গায় পৌঁছে উঠতে পারেনি, কোনো জায়গায় হয়তো হবে। কিন্তু 2024 লোকসভা পরের যে ভোটগুলো আসবে, সমস্ত উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতি থেকে সমস্ত প্রতিবন্ধীরা কিন্তু ভোট বয়কট করবে, আমরা ভোট প্রক্রিয়া থেকে বিরত থাকবো। আপনাদের দাবিগুলো কি রাজ্য সরকারের এগেইনস্টে? আমাদের দাবি মিনিমাম রাজ্য সরকারের এগেস্টে, কিন্তু আমাদের মূল যে দাবিগুলো, মেন বিষয়গুলো আমরা রাজ্য সরকারের এগেস্টেই আছে, যেহেতু আমরা পশ্চিমবাংলার মানুষ। কিন্তু দেশেরও কিছু কাজ করতে হবে, কারণ যে 2024-এ যে বাজেট পেশ হয়েছে সেখানে কিন্তু কেন্দ্র সরকারও কিন্তু প্রতিবন্ধীদের জন্য তেমন কিন্তু কিছু সুযোগ সুবিধা দেখাতে পারেনি, এবং সেই দাবি আমাদের কেন্দ্রের কাছেও থাকবে যে আপনারা কেন্দ্রের মাথায় বসে আছেন, আপনারা দেশে বসে আছেন, শুধু আপনারা 2016 সালে ওই আইন পাস করে বসে থাকবেন, কিন্তু কাজ কিছু করবেন না, সেটাও আমরা তীব্র নিন্দা করছি, আমরা তার বিরোধিতা করছি। আপনার নাম কি দায়িত্বে রয়েছে? আমার নাম আশিস সাহা, উত্তরবঙ্গ প্রতিবন্ধী সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক।